সূচে সুতো পরাতে কি খুব সমস্যার মধ্যে পড়েছেন? তাহলে অবশ্যই এই ছোট্ট টিপসটি ফলো করে দেখতে পারেন। কিংবা আপনাদের কি ছুরি কাঁচির ধার চলে গেছে, কোনো কিছু কাটতে পারছেন না, খুব সহজেই বাড়িতেই বটি ছুরি কাঁচির ধার ফিরিয়ে আনতে পারবেন। চলুন আজকের টিপস দেখে নিই। অনেক সময় আমরা রান্না করতে বসিয়ে কোনো কাজ করতে যাই, বিশেষ করে ভাত ভাত রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় অন্য কোনো কাজ করতে গেলে অনেকটা ফুটে যায়, জল কমে যায়, এমনকি আমাদের ভাতটা পুড়ে যায়। পুড়ে গেলে ভাত থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে। তাই সামান্য পরিমাণে আপনারা দিয়ে দিন পেঁয়াজ এইভাবে টুকরো করে, তারপর ভাতটাকে 5 মিনিট ঢেকে রাখুন। পেঁয়াজ দেখবেন পোড়া গন্ধটা অ্যাবজর্ব করে নেবে। তারপর খুব সহজেই কিন্তু আপনারা ভাতটা খেতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। মটরশুঁটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। মটরশুঁটি খাওয়ার পর এই যে মটরশুঁটির যে খোসাটা হয় না, এটাকে আমরা কিন্তু কোনো কাজেই লাগাই না, ফেলে দিই। কিন্তু এই যে মটরশুঁটির খোসার এই যে পাতলা অংশটা, যে সাদা মতো একটা অংশ থাকে, সেটাকে আপনারা তুলে ফেলে দিন। আর এই যে মটরশুঁটির খোসাটা আপনারা এটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে খেতে পারেন, কিংবা এটা পেস্ট করে আপনারা কচুরিও মানে কচুরি তৈরি করে খেতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক যে কাঁচি আমরা ব্যবহার করি, দেখা যায় কাঁচির ধার চলে গেছে, কোনো কিছু কাটতে গেলে ঠিকঠাক মতো কাঁচি দিয়ে কিন্তু কাটা যায় না, এমনকি কাঁচি দিয়ে কাটতে গেলে খুব অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। তাই এরকম সমস্যা যদি আপনারা পড়ে থাকেন, এই ছোট্ট টিপসটি ফলো করে দেখবেন। এই দেখুন, আমি নর্মাল একটি প্লাস্টিক কাটতে গেছি, কাঁচির সাহায্যে কিন্তু কাটা যাচ্ছে না। এটা যদি আমরা দোকানে নিয়ে যাই, অনেকটা টাকা খরচা হবে কাঁচির ধার ফিরিয়ে আনার জন্য। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজেই বাড়িতেই আপনারা ধার ফিরিয়ে আনতে পারবেন। সবার প্রথমে আমাদের কাঁচির মধ্যে জং ধরেছে, তাই এখানে আমি কাঁচির মধ্যে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট লাগিয়ে দিলাম, যাতে কাঁচির জংটা খুব সহজেই দূরে চলে যায়। এইভাবে খুব ভালো করে টুথপেস্টটাকে আমাদের লাগাতে হবে। দেখুন কাঁচিতে এখানে কিন্তু আমি খুব ভালো করে সবার প্রথমে টুথপেস্টটাকে লাগিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বটি বা ছুরি যাই হোক না কেন টুথপেস্টটাকে লাগিয়ে নেবেন। তারপর আমাদের কি করতে হবে, আমি কিছু সময় রেখে দিয়েছিলাম, এটাকে আপনারাও কিছু সময়ের জন্য এইভাবেই রেখে দেবেন। তাহলে কি হবে, যে জংটা আছে খুব সহজেই উঠে যাবে। আমাদের বাড়িতে যে শিরিষ কাগজ থাকে, মানে জং পরিষ্কার করার, এর দামও কিন্তু অনেকটাই কম। এরকম কোনো শিরিষ কাগজ আপনারা নিয়ে নেবেন। এই দেখুন আমি একটি শিরিষ কাগজ নিয়ে নিয়েছি। শিরিষ কাগজ দিয়ে এইভাবে কিছু সময়ের জন্য একটুখানি আমি ঘষে নিচ্ছি। এইভাবে যদি আপনারা একটু ঘষে নিতে পারেন, দেখবেন বাড়িতেই খুব সহজেই কিন্তু আপনারা বটি ছুরি কাঁচির ধার ফিরে আসবে। বটি ছুরি কাঁচির ধার, আর এখানে আপনাদের টাকাও কিন্তু খরচা হবে না। এখানে শিরিষ কাগজটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এইভাবে ঘষে নিয়েছি। জল দিয়ে ধোয়ার পর এই দেখুন একদম জং ধরে গেছিল কাঁচিটা, সেই কাঁচিটা কতটা সুন্দর জংটা উঠে পরিষ্কার আমাদের হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার কাঁচির মধ্যে কিন্তু জল রয়েছে, নর্মাল কাপড় দিয়েও আমরা যদি মুছে নিই, সেই জলটা কিন্তু যায় না। তাই এইভাবে গ্যাসটাকে অন করে নেবেন, গ্যাসের ওপরে কাঁচিটাকে আপনারা কিছু সময় রাখবেন। কিছু সময় কাঁচিটাকে রাখলেই দেখবেন কাঁচির যে মধ্যে যে জলটা আছে, সেই জলটা কিন্তু খুব সহজেই মানে শুকিয়ে যাবে। তারপর ধার ফিরিয়ে আনার জন্য কি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের কয়েন থাকে না, কয়েনটাকে কি করতে হবে, একটু বাঁকা মতো করে ধরে এইভাবে ঘষতে হবে। এইভাবে আপনারা যদি একটু ঘষে নিতে পারেন, দেখবেন আপনাদের যে কাঁচির ধার চলে গেছিল, সেই কাঁচির ধার ফিরে আসবে। শুধু কাঁচি নয়, এখানে আপনারা বটির ধারও ফিরিয়ে আনতে পারেন, সেই সঙ্গে ছুরির ধারও। যে পলিথিনটা আমি সহজে কাটতে পারছিলাম না, সেই পলিথিনটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দরভাবেই পলিথিনটা এখানে আমাদের কাটা হয়ে যাচ্ছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন, বাড়িতেই ধার হয়ে যাবে, টাকা পয়সাও খরচ হবে না। আমাদের যে এই ধরনের মিক্সার জার থাকে, কম বেশি আমরা প্রত্যেকেই তো এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি মশলা করার জন্য। কিন্তু অনেক সময় কি হয়, মিক্সার জারের এই যে ঢাকনায় যে রাবারটা থাকে না, এই গার্ডারটা একেবারেই ঢেলা হয়ে যায়। মিক্সার জারের গার্ডারটা ঢেলা হয়ে গেলে কোনো কিছু মশলা পেস্ট করতে গেলে মশলাটা দেখা যায় বের হয়ে যায়, ঠিকঠাক মতো কিন্তু মশলাটা পেস্ট হয় না। এর জন্য ছোট্ট একটু টিপস ফলো করতে হবে, তাহলে এই যে রাবারটার গায়ে মানে যে ঢেলা হয়ে গেছে সেটা টাইট হয়ে যাবে। আপনারা যখন দোকানে যাবেন তখন তো অবশ্যই এটা ঠিক করে আনবেন, কিন্তু বাড়িতেই এই কাজটি করতে পারেন। আমাদের বাড়িতে যে সেলোটেপ থাকে, এইভাবে আপনারা সেলোটেপটাকে খুব ভালো করে লাগিয়ে নিন। দেখুন এখানে আমি সেলোটেপটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর মুড়ে নেব। এটা কিন্তু বেশি দিন চলবে না,
যেহেতু মিক্সার জারে মশলা করা হয়, জল তো লাগবেই, তাই উঠে যাবে। মানে এমার্জেন্সির সময় আমি বলছি। তারপর মশলা করা হয়ে গেলে সময় মতো দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন। দেখুন যেটা ঢেলা হয়ে গেছিলো এখন কত সহজেই সেই জিনিসটাই টাইট হয়ে গেছে আর খুলছে না। মশলা করতে গেলেও কিন্তু মশলা আর বের হয়ে ছিটকাবে না। ভালো লাগলে ট্রাই করুন। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় চিরুনির যে মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়, আর এই নোংরাগুলো নর্মালভাবে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তাই ছোট্ট একটি টিপস আপনাদের শেয়ার করব, সেকেন্ডের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। একটি পাত্রের মধ্যে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ জল। এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি জল। জলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে চিরুনির মধ্যে ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো যাতে চলে যায়। এখানে আমাদের ভিজিয়ে রাখতেও হবে না, 1 থেকে 2 সেকেন্ড আপনারা রাখবেন। তারপর পুরনো একটি ব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষে নিন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের চিরুনি একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে, জীবাণু ব্যাকটেরিয়াও চলে যাবে, সময়টাও আপনাদের বেঁচে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা যে শার্টগুলো ব্যবহার করি, শার্টে আপনারা কখনো নেল পালিশের ব্যবহার করেছেন? কেন শার্টে নেল পালিশের ব্যবহার করব? এই যে এই ধরনের শার্টগুলো যে হয় না, শার্টের বোতামগুলো সেলাই দেখা যায় কিছুদিন পর খুলে যায়, আর খুলে গেলে অনেক সময় হারিয়ে যায়। আর সেম কালারের বোতাম কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। এখন কিন্তু আর সেই সমস্যার মধ্যে পড়তে হবে না। যখনই আপনারা শার্ট কিনে আনবেন, শার্টের বোতামের পেছন দিকটায়, সামনের দিকটা নয়, বোতামের পেছন দিকটা এইভাবে একটু সুতোতে নেল পালিশ লাগিয়ে নিন। সুতোতে নেল পালিশ লাগিয়ে নিলে দেখবেন সুতোটা শক্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে। তারপর আর সহজেই কিন্তু এই সুতোটা খুলবে না, আর খুব সহজেই আপনাদের এই শার্টের বোতাম অনেক দিন টেকসই হবে। শার্ট নষ্ট হয়ে গেলেও দেখবেন বোতাম সেই একই রয়েছে। বোতামের সুতো কিন্তু খুলে বোতাম আর কখনোই হারায়নি। আর এটা শুকিয়ে যাওয়ার পর দেখুন আমি দেখাচ্ছি, এটা কিন্তু সামনের দিক দিয়ে বোঝাও যাবে না যে আপনারা পেছনে নেল পালিশ লাগিয়েছেন। অনেক সময় কি হয়, কচু জাতীয় সবজি আমরা হাত দিয়ে ধরে থাকি, হাত দিয়ে কাটি, এরকম তো হয়ই না। কচু জাতীয় সবজি হয়তো আমরা রান্নার জন্য কাটছি, কিন্তু হাত খুব চুলকাতে থাকে দেখা যায় কিছু সময় পর, আর এই চুলকানোটা কমতেই চায় না। তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। আর এটা জল দিয়ে ধুলেও কিন্তু চুলকানো কমতে চায় না। এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন এই টিপসটি ফলো করবেন। কি করতে হবে, হাতের মধ্যে সামান্য পরিমাণে আপনারা নুন নিয়ে নিন। নুন নিয়ে হাতটাকে এইভাবে ভালো করে ডলতে থাকুন। নুন নিয়ে হাতটাকে এইভাবে ভালো করে ডললেই দেখবেন এই যে আপনাদের মানে চুলকায়, কচু জাতীয় সবজি হাতে ধরার কারণে নুন কিন্তু সেই চুলকানোটা দূর করতে সাহায্য করবে। এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি, এমনকি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন হাতটা ধুয়ে নেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন চুলকানো ভাব আপনাদের। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে, যখন আমরা ফল সবজি নিয়ে আসি এই ধরনের পলিথিনগুলোকে, তারপর আমরা কি করি, ভাবি এটার কোনো কাজ লাগবে না, আমরা ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু ফেলে দেওয়া পলিথিন দিয়ে একদম মার্কেটের মতো কিন্তু আমরা খুব সুন্দর প্লাস্টিকের ব্যাগ তৈরি করে নিতে পারি, যেটা দেখলে আপনারাও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি বানাতে চাইবেন, আর কোনো রকম টাকা পয়সা খরচা করতে লাগবে না। এখানে আপনাদের বাড়িতে যে কালারের পলিথিন আছে আপনারা সেই কালারের পলিথিন দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। এখানে আমি 3-4 কালারের পলিথিন নিয়ে নিচ্ছি। সবার প্রথমে পলিথিনগুলোকে এইভাবে ভাঁজ করে, পলিথিনের যে নিচের দিকের অংশটা রয়েছে না, নিচের দিকের অংশটাকে আমাদের কেটে নিতে লাগবে। তারপর কি করব, পলিথিনগুলোকে আমরা ছোট ছোট মতো টুকরো করে নেব। চলুন তাহলে সবগুলো পলিথিনে আমি এইভাবে ছোট টুকরো করে নিই। আমি একটি পলিথিন দেখাচ্ছি, একইভাবে সবগুলো পলিথিনে টুকরো করে এই দড়ি মতো তৈরি করতে হবে। সবার প্রথমে এইভাবে খুলে নিলাম পলিথিনটাকে, আরও একটি টুকরো নিয়ে এইভাবে দেখুন আটকে দিলেই দড়ি একটি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দড়ি তৈরি হলো। এইভাবে আমরা একটির ওপর একটি রেখে দড়ি তৈরি করে নেব। এখানে আমি 3-4 কালারের পলিথিনের দড়ি তৈরি করে নিয়েছি, হলুদ, কালো, সবুজ, সাদা। এই দড়িগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার এটার সাহায্যে কিভাবে আমরা অনেকটা টাকা বাঁচিয়ে ফেলতে পারি চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের কার্ডবোর্ডগুলো থাকে, যে কোনো এই ধরনের একটি কার্ডবোর্ড আমাদের নিয়ে নিতে লাগবে। দেখুন এখানে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে মানে একটুখানি দাগ দিয়ে নিন। এখানে আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে এইভাবে ছোট ছোট করে একটি করে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্কেলের সাহায্য নিতে পারেন। স্কেলের সাহায্যেও কিন্তু এইভাবে ছোট ছোট করে একটি করে দাগ দিয়ে নিতে
পারেন। এই দেখুন আমি এইভাবে ছোট ছোট করে একটি করে দাগ দিয়ে নিচ্ছি, মানে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে। আমাদের এখানে দুপাশেই কিন্তু এইভাবে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে দাগ কাটতে হবে। আর এখানে যে আপনারা ব্যাগটা কত বড় তৈরি করতে চান সেই হিসাবে কিন্তু আপনাদের কার্ডবোর্ডটা নিয়ে নিতে লাগবে। যে আপনারা যত বড় তৈরি করতে চান ততটা লম্বায় এমনকি ততটা চওড়ায় আপনারা কার্ডবোর্ডটা নেবেন। কার্ডবোর্ডটা নিয়ে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে দাগ করে নিতে হবে। আর এখানে আপনারা 1 ইঞ্চির বড় নেবেন না, আপনারা চাইলে 1 ইঞ্চির ছোট মানে হাফ ইঞ্চি দাগ করে নিতে পারেন, কিন্তু 1 ইঞ্চির বড় নিলে ভালো লাগবে না। দেখুন আমি পুরোটাই দাগ করে নিলাম। এবার কি করব, আমাদের নিয়ে নিতে হবে কাঁচি। আমরা যেখানে দাগগুলো করেছি সেই দাগের ওপর থেকে এইভাবে কাঁচির সাহায্যে আমাদের একটুখানি করে কেটে নিতে লাগবে। এই দেখুন অনেকটা করে নয়, কিন্তু সামান্য পরিমাণ মতো একটু একটু করে আমরা এখানে কেটে নেব। দুপাশে আমাদের এইভাবে কেটে নিয়ে নিতে হবে। আমি এক পাশ কেটে নিলাম, ঠিক অপর সাইডেও আমি কি করব, এইভাবে কেটে নেব। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। দেখুন এটাকে তো আমি দুপাশ এইভাবে কেটে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, সাদা কালারের যে পলিথিনের দড়িটা আছে, সাদা কালারের পলিথিনের দড়িটা এখানে আমি ব্যবহার করছি। আর সাদা কালারের পলিথিনের দড়িটাকে কার্ডবোর্ডের মধ্যে এইভাবে আমরা ঢুকিয়ে দেব। তারপর আমাদের কি করতে হবে, এই যে এইভাবে নিচ পর্যন্ত পেঁচিয়ে নিতে লাগবে। এইভাবে আপনারা নিচ পর্যন্ত এই মানে এটাকে ভালো করে পেঁচিয়ে নিন। দেখুন আমি এইভাবে নিচ পর্যন্ত এটাকে পেঁচিয়ে নিচ্ছি। আর পুরোটায় যতটা আমরা কেটেছি ততটা পর্যন্তই এটাকে খুব ভালো করে নিচ পর্যন্ত এইভাবে ঘুরিয়ে নেব। এটা কিন্তু পেছন দিকে দেওয়ার দরকার নেই, পেছন দিকটা গিয়ে এইভাবে আবার মানে পলিথিনের দড়িটা ঘুরে যাবে। এই দেখুন দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। এটা একেবারেই সহজ করা, আর যে কেউ কিন্তু এটার সাহায্যে খুব সুন্দর করেই ব্যাগ তৈরি করে আমরা নিতে পারি বাড়িতে। এইভাবে আমি দেখুন পুরোটাই কিন্তু পেঁচিয়ে নিলাম। এবার কি করব আমরা, এই দেখুন আমি মানে শেষ মাথাটা একটি গিট দিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে সবুজ কালারের যে পলিথিন, সেই সবুজ কালারের পলিথিনের মাথায় এখানে আমি একটি সেফটি পিন নিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের একটি সেফটি পিন কিন্তু নিয়ে নিতে লাগবে। তারপর আমরা কি করব, যে কোনো এক মাথা থেকে শুরু করব, এক ঘর ওপরে এক ঘর নিচে, ঠিক এইভাবেই আমাদের যেতে হবে। দেখুন পুরোটাই কিন্তু আমরা এইভাবে করব, এক ঘর ওপরে দেব এক ঘর নিচে, এমনকি শেষ মাথাতে আমরা সামান্য পরিমাণ অংশ একটু এক্সট্রা রাখবো। এই দেখুন এই যে শেষ মাথাতে সামান্য পরিমাণ একটু অংশ এক্সট্রা আমি রেখে দিয়েছি। আবার এটাকে এইভাবে ঘুরিয়ে নেব, এক ঘর ওপরে দেব এক ঘর মানে নিচে দেব। এইভাবে একটু চেপে চেপে করতে হবে, একেবারে ঢেলা করবেন না, একটু চেপে করবেন। তাহলে কি হবে, যে জিনিসটা আপনারা তৈরি করছেন সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর মজবুত তৈরি হবে। দেখুন আমি এখানে সবুজ কালারটা আমার অনেকটা করা হয়ে গেছে। এবার আমি কি করব, সবুজ কালারটা করার পর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নীল কালার। নীল কালারটা একইভাবে আমি সবুজ কালারের দড়ির সঙ্গে নীল কালারের দড়ি আমি এইভাবে আটকে নিলাম। আর এইভাবে আটকে নেওয়ার পর আবার নীল কালারটাকেও কিন্তু আমাদের একইভাবে বুনে নিতে হবে। এই যে নীল কালারের সে দড়ির শেষ মাথায় এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি সেফটি পিন লাগিয়ে। আর একইভাবে আমি নীল কালারটাকেও এক ঘর ওপরে এক ঘর নিচে এইভাবে দিয়ে আবারও আমাদের বুনে নিতে লাগবে। এটা করতে আপনাদের বেশি সময় লাগবে না, আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এটাকে করে নিতে পারবেন। এটা করতে আপনাদের হয়তো 5 থেকে 6 মিনিট সময় লাগবে, খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা এইভাবে একটু চেপে দেবেন যাতে এটা ঢেলা না হয়, যে জিনিসটা তৈরি করছেন যাতে জিনিসটা টাইট হয়। আপনারা
অনেক দিন জিনিসটা যাতে ব্যবহার করতে পারেন, এর জন্য দেখুন আমি এখানে একটু চেপে দিলাম। আর এইভাবে চেপে চেপেই আমরা ব্লু কালারের যে পলিথিনের দড়িটা নিয়েছি, সেই ব্লু কালারের পলিথিনের দড়িটাকেও আবার একইভাবে বুনে নিতে লাগবে। তাই ফেলে না দিয়ে পলিথিনগুলোকে আপনারা কিন্তু এইভাবে কাজে লাগাতে পারেন। এমনকি অসাধারণ একটি জিনিস আপনাদের তৈরি হয়ে যাবে, যেটা বাজার থেকে কিনতে গেলে আপনাদের কিন্তু অনেকটাই টাকা খরচা হয়। এখানে দেখুন কোনো রকম টাকা খরচা হচ্ছে না, আর এটা টাকা খরচা ছাড়াই আপনার ফ্রিতেই করে নিতে পারছেন। আর দেখুন আমি এখানে যেটা করছি, এইভাবে কিন্তু চেপে চেপে দিচ্ছি, তাহলে কি হচ্ছে ঘরগুলো একদম কিন্তু আমার ফাঁকা ফাঁকা নেই। আমার যখন ব্লু কালারটা শেষ হয়ে যাচ্ছে, আবারও আমি নিয়ে নিয়েছি সেফটি পিনটা খুলে আরও একটি কালার, সেটা হলো হলুদ কালার। কি করব দেখুন, হলুদ কালারটাকেও একইভাবে আমি ব্লু কালারের সঙ্গে অ্যাটাচ করে দেব। এই যে এইভাবে যেরকমভাবে আমরা দড়ি তৈরি করে নিয়েছিলাম একটির সঙ্গে আরেকটি, ঠিক একইভাবে ব্লু কালারের সঙ্গে হলুদ কালারের দড়িটাকেও আমরা এইভাবে আটকে নিলাম। তারপর সেফটি পিনটা কি করব, হলুদ কালারের দড়ির মধ্যে আমাদের এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে হলুদ কালারটাকে একইভাবে এক ঘর উপরে এক ঘর নিচে এইভাবে তৈরি করে নেব। এখানে আপনারা যদি চান, আমি এখানে 3-4টে কালার ব্যবহার করছি, আপনারা চাইলে 2টো কালার দিয়েও ব্যাগটি তৈরি করে নিতে পারেন, কিংবা আপনারা আরও অল্প অল্প কালার দিলেও মানে কালার দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু মানে কালারফুল করতে চাইলে আরও অনেকগুলো কালার দিলেও কিন্তু খারাপ লাগে না, খুব সুন্দর মার্কেটের মতো ব্যাগ আপনাদের তৈরি হয়ে যাবে। এইভাবে দেখুন আমি আরও একটু টাইট টাইট করে নিচ্ছি, আর ব্লু কালার মানে শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমি হলুদ কালারের যে প্লাস্টিকের দড়িটা আটকে নিলাম, সেটা নিয়েও আবার আমাদের এইভাবে গেঁথে নিতে লাগবে। আমি আপনাদের দেখাচ্ছি বলে একটু সময় লাগছে, কিন্তু এটা আপনারা যদি করতে নেন 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ একটি ব্যাগ। এখানে দেখুন আমি পুরোটাই এইভাবে বুনে নিলাম, 4টি কালার ব্যবহার করেছি। এবার আমার রেডি হয়ে গেছে। কি করব, কার্ডবোর্ড থেকে আমাদের এটাকে খুলে নিতে লাগবে। এইভাবে দেখুন দু সাইড থেকে আমি কার্ডবোর্ড থেকে এটাকে এইভাবে খুলে আলাদা করে নিচ্ছি। এটা মানে খুব সহজেই কিন্তু খোলা হয়ে যায়। এই যে, আর এটা খুললেই যে প্লাস্টিকের দড়িগুলো খুলে যাবে তা নয়, এটা প্লাস্টিকের দড়িগুলো একদম বোনা হয়ে গেছে, এটা কিন্তু আর খুলবে না। তাই দু সাইড থেকে আমাদের এইভাবে খুলে নিয়ে নিতে হবে। এখানে আমরা কিন্তু কোনো রকম সেলাই করব না, সেলাই ছাড়াই আমাদের ব্যাগটা তৈরি হয়ে যাবে খুব সুন্দর। এই দেখুন কত সুন্দরভাবে একদম বোনা হয়েছে, কোথাও কিন্তু ফাঁকা নেই। এবার আমাদের কি করতে হবে, দুই সাইডের অংশ আমাদের জুড়ে নিতে লাগবে। আপনারা এইভাবে দু সাইডও জুড়তে পারেন, কিংবা পাশ আর নিচের দিকেও জুড়তে পারেন। এখানে আমি পাশের দিকটা আর নিচের দিকটা জুড়ে নেব। এখানে জোড়ার জন্য এখানে আমি কিন্তু কোনো সুতো ব্যবহার করব না, এই সেফটি পিনের সাহায্যেই কিন্তু আমাদের জুড়ে নিতে লাগবে। সবার প্রথমে কি করব, এই যে সেফটি পিনটাকে আবার এই ঘরের মধ্যে ঢুকিয়ে আমরা এইভাবে একটি গিট দিয়ে নিচ্ছি, যাতে একদম টাইটভাবে সেফটি পিনটা আটকে যায়, মানে প্লাস্টিকের দড়িটা কোনোভাবেই না খোলে। তারপর এটাকে আমরা কেটে দিচ্ছি, এই যে একদম ছোট্ট করে এটাকে আমি কেটে দিলাম। এবার কি করব, এইভাবে যে সবার প্রথমের অংশ কিছুটা দড়ির অংশ আমি ছেড়েছিলাম, সেই দড়িটাকে আমি এইভাবে টাইট করে দেখুন আটকে নিচ্ছি। সেই দড়িটাকে আমাদের এইভাবে টাইট করে আটকে নিতে লাগবে। ঠিক এইভাবে দেখুন আটকে নেওয়ার পর আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে আমাদের না বুনে নিতে লাগবে। মানে বুনে নেওয়া বলতে এখানে সেফটি পিনের সাহায্যে আমি দুটোকে জুড়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি, দেখুন আমি সেফটি পিন আর ব্লু কালারের এখানে আমি দড়ি ব্যবহার করছি, মানে প্লাস্টিকের দড়ি। তারপর এই যে সাদা কালারের ঘরগুলো রয়েছে না, সাদা কালারের ঘরগুলোতে এইভাবে ব্লু কালারের প্লাস্টিকের দড়ির সাহায্যে আমাদের এটাকে এইভাবে বুনে নিতে হবে। এই দেখুন আপনারাও খুব সহজেই এটা পারবেন, একেবারেই কিন্তু সহজ। একবার যদি দেখে নেন, এই যে দুটো ঘরের মধ্যে এইভাবে আমি ব্লু কালারের প্লাস্টিকের দড়িটাকে এইভাবে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর এই ব্লু কালারের দড়ির শেষ মাথা দিয়ে সেফটি পিনটা বের করতে হবে, তাহলেই কিন্তু একটি গিট দেওয়া আমাদের হয়ে যাবে। আর এইভাবে গিট দিয়েই পুরোটাকেই কিন্তু আমরা সেলাই মতো
করে নেব। এই দেখুন, চলুন তাহলে এইভাবে পুরোটা মানে পাশের অংশ এমনকি নিচের দিকটাতেও এইভাবে আমরা সেলাই করে নিই। আর এইটা সেলাই করতে কোনো রকম আপনাদের সুতোর প্রয়োজন পড়বে না, কিন্তু কোনোভাবেই এটা কিন্তু খুলবে না। এটা খুব সুন্দরভাবে প্লাস্টিকের দড়ির সাহায্যেই সেলাই হয়ে যাচ্ছে। একইভাবে দেখুন, আমি এই সাইডটা সেলাই করার পর নিচের দিকটাতেও আমি এটাকে এইভাবে সেলাই করে নেব। তাহলে কিন্তু আমাদের ব্যাগটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের ব্যাগটাকে সোজা করে দেখাবো যে কত সুন্দর ব্যাগ আমরা তৈরি করতে পারি। কেউ দেখে কিন্তু বলবেই না যে এটা আমরা কোনো প্লাস্টিক দিয়ে নিজে হাতে তৈরি করেছি। এবার দেখুন, আমি এটা লাস্টে আবারও এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে সেফটি পিনটা নিয়ে একটি গিট দিয়ে দিচ্ছি। তারপর কি করব, কাঁচির সাহায্যে প্লাস্টিকের যে অতিরিক্ত দড়িটা আছে বড়, সেটাকে আমরা কেটে দিচ্ছি। এবার আমি আপনাদের সোজা করে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর একটি ব্যাগ, কালারফুল ব্যাগ আমাদের সোজা করার পর দেখুন কত সুন্দর একটি কালারফুল ব্যাগ তৈরি হয়ে গেল। তাও আমরা আবার পলিথিন দিয়ে নিজে হাতেই বানিয়ে নিলাম। আপনারা চাইলে আরও পলিথিন ব্যবহার করে কালারফুল বানাতে পারতেন। দেখুন সাইডের অংশ এমনকি নিচের অংশ কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। এখানে এবার আমি হ্যান্ডেল তৈরি করে নেব। আর হ্যান্ডেল তৈরি করার জন্য এখানে যে জিনিসটা আমি ব্যবহার করছি সেটা হলো, আমি 3 কালারের দড়ি এখানে ব্যবহার করছি, প্লাস্টিকের দড়ি। আর এই দড়িগুলোকে দিয়ে আমরা কি করব, এই দড়িগুলোকে যেটা নেব এখানে আমাদের বিনুনি মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন, দড়িগুলোকে দিয়ে এখানে আমি বিনুনি মতো তৈরি করে নিচ্ছি। আর এরকমই আমি দুটো বিনুনি তৈরি করে নেব দুটো হ্যান্ডেল বানানোর জন্য। এখানে আমার দড়ি মানে বিনুনি মতো তৈরি করা হয়ে গেছে। এবার আপনারা চাইলে কোনো রকম সুতো দরকার নেই, দুটো বড় বড় গিট দেবেন, ভেতরের দিকে আটকে দেবেন, সহজে বের হবে না। আর যদি একেবারে আপনারা শক্তপোক্তভাবে তৈরি করতে চান তাহলে আপনারা সুতো ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি সুতোর সাহায্যে সেলাই করছি। আবারও বলছি, সুতো নাও ব্যবহার করতে পারেন। দুটো দড়িতে ভালোভাবে একটু বড় করে গিট দিন, তাহলে আর খুলবে না। আর যদি সেফটি পিনের ব্যবহার করেন তাহলে কিন্তু জিনিসটা আপনাদের অনেক দিন টেকসই হবে, সহজে কিন্তু নষ্ট হবে না। এখানে আমি সুতোর সাহায্যে দুটো হ্যান্ডেলকে খুব ভালো করে এইভাবে সেলাই করে নিচ্ছি। এই দেখুন, হ্যান্ডেল দুটোকে সেলাই করে নিলে সহজে আর খুলবে না, আপনারা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন। দেখুন তাহলে এইভাবেই আমার দুটো হ্যান্ডেল কিন্তু এখানে রেডি হয়ে গেছে। একইভাবে যে আমার আরেকটা হ্যান্ডেল রয়েছে সেই হ্যান্ডেলটাকেও চলুন এইভাবেই আমি সেলাই করে রেডি করে নিই। তাহলে বন্ধুরা, এইরকম ব্যাগ আপনারাও কিন্তু তৈরি করতে পারেন খুব সহজেই বাড়িতে, প্লাস্টিক পলিথিন দিয়ে। দেখুন, কেউ দেখে বলবেই না যে এটা পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু এরকম বড়ও বানিয়ে নিতে পারেন, এমনকি ইউজও করতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যেমন প্রয়োজন ছোট বড় আপনারা তৈরি করে নেবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আমাদের চলে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের নুন এইভাবে গলে যায়, আর নুন এইভাবে গলে গেলে খুব তাড়াতাড়ি নুনটা একদম জল জল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এই নুনটাকে আমরা কিভাবে একেবারে ঝরঝরে শুকনো করে নিতে পারবো, চলুন তারই একটি টিপস আমি শেয়ার করবো। আমার এই নুনটা দেখতে পাচ্ছেন একেবারে ভেজা ভাব চলে এসেছে, আর কিছুদিন রেখে দিলেই নুনটা কিন্তু একেবারে গলে যাবে। এর জন্য আমাদের ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে হবে। আমাদের বাড়িতে যে খবরের কাগজ বা নর্মাল এরকম কোনো খাতার একটি পেজ আপনারা নিয়ে নিন। তারপর যে নুনটা আপনাদের ভিজে গেছে সেই নুনটাকে এইভাবে আপনারা টিস্যু পেপার নয় নর্মাল পেজের ওপরে এইভাবে নুনটাকে দিয়ে ভালো করে নুনটাকে আপনারা ছড়িয়ে দিন। এখানে আমাদের নুনটাকে ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে লাগবে। ওপর থেকে আমরা কি করব, আরও একটি মানে পিসটা এরকমভাবে দিয়ে দেব। এখানে আমি নিয়েছি একটি আয়রনকে গরম করে নিয়ে কিছু সময়ের জন্য গরম আয়রনটা এভাবে চালাতে হবে। কিছু সময় গরম আয়রন দিয়ে এইভাবে আয়রন করলে কি হবে, যে খবরের কাগজ মানে বা পিসটা সেই নুনের ভেজা ভাবটা অ্যাবজর্ব করে নেবে। নুন আপনাদের দেখবেন একেবারে শুকনো হয়ে যাবে। অনেকটা সময় লাগে না, কিছু সময় করলেই হয়ে যায়। দেখুন আমি এইভাবে একটু ডলে নিলাম কয়েক সেকেন্ড, তারপর আমি আপনাদের দেখাবো এবার যে নুনটা আমার কত সুন্দর শুকনো হয়ে গেছে, যে নুনটা একেবারেই ভিজে গেছিলো। চলুন এবার আমি আপনাদের দেখাচ্ছি যে নুনটা কতটা সুন্দর শুকনো হয়েছে। এখানে আমি 40 সেকেন্ড মতো এইভাবে আয়রনটা করে নিলাম, তাতেই আমার নুনটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, দেখুন এই যে আমি তুলে দেখাচ্ছি, প্রথমে দেখেছেন কীরকম ভেজা। এবার আপনারা এই নুনটাকে তুলে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিন।
আমাদের বাড়িতে যে এই ধরনের কানখুচানি থাকে বা এয়ারবাড থাকে, এই ধরনের একটি কানখুচানি আমি নিয়ে নিয়েছি। দুপাশে যে তুলো লাগানো অংশটা রয়েছে সেটাকে আমি দেখুন এইভাবে কেটে নিলাম। মাঝখানের যে স্ট্রটা থাকে না প্লাস্টিকের সরু, সেটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে না, তার ভেতরে দেখবেন তামার তার থাকে। এই যে কারেন্টের তারের ভেতরে তামার তার একেবারে সরু হয়, এখানে আমি এর ভেতরে তামার তারটাকে বের করে নিয়েছি। দেখুন একেবারে সরু তামার তার, আর এই সরু তামার তারটাকে আমি এখানে ইউ মতো করে ভাঁজ করে নিয়েছি, এই যে এইভাবে। এবার আমরা যে কানখুচানিটাকে কেটে নিলাম সেটার মধ্যে তামার তারটাকে আমাদের খুব সুন্দর করে এইভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে। এইভাবে আপনারা কিছু সময়ের জন্য ভালো করে এটাকে টাইট করে পেঁচিয়ে নিন। এটা যাতে খুলে না যায়, আমি এর মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ সেলুটেপ নিয়ে ভালো করে এটাকে মুড়ে নেব। এটা কিন্তু আপনাদের রোজ রোজ তৈরি করতে হবে না, একদিন তৈরি করলেই আপনারা অনেক দিন এটাকে ব্যবহার করতে পারবেন। আমরা কোথায় এটাকে কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। জিনিসটা আমাদের তৈরি হয়ে গেল। এবার এটার সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই ছোট্ট যে কোনো সূচে সুতো পরিয়ে নিতে পারবো। হ্যাঁ, অনেক সময় সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই অসুবিধার মধ্যে পড়তে হয়। ছোট বা বড় সূচ যে কোনো সূচে সুতো পরাতে পারবেন। ছোট সূচ হলে তামার তারটাকে আরও ছোট করে নিন, ছোট্ট সূচের মধ্যে ঢুকে যাবে। এবার দেখুন আমি সূচটাকে এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকে কি করব, সুতোটাকে এবার আমরা তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। এই যে এই তামার তারের ছিদ্রটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, এর ফলে সূচে ঢোকাতেও অসুবিধা হবে না, সুতো পরাতেও অসুবিধা আমাদের কোনোভাবেই কিন্তু হবে না। সুতোটা পরানো যখন আমাদের হয়ে যাবে তখন আমরা কি করব, এই যে আমাদের যে সুচটা রয়েছে না, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সুচটাকে রয়েছে, সুচটাকে আমাদের বের করে নিতে হবে। সুচটাকে যদি বের করে নিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে ছোট্ট সূচে সুতো পরানো। আপনারা এটাকে একবার তৈরি করে সুতোর কৌটোর মধ্যে রেখে দিন। যখনই আপনাদের সূচে সুতো পরানোর প্রয়োজন তখনই আপনারা এটা ব্যবহার করতে পারবেন, আর আপনাদের সূচে সুতো পরাতে কোনো রকম অসুবিধাই হবে না। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মাড়টাকে আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু ভুল করেও আর কখনোই ভাতের ফ্যান বা মাড়টা ফেলবেন না। আপনারা ভাতের ফ্যান বা মাড় দিয়েই তৈরি করে নিতে পারেন এই অসাধারণ পাঁপড়, এমনকি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, খেতেও অসাধারণ লাগে। মুচমুচে পাঁপড় তৈরি হয়ে যায়। বাজার থেকে যে আমরা কিনে পাঁপড় খাই তার থেকে কিন্তু এই পাঁপড়ের স্বাদ অনেকটাই বেশি। তাই কিভাবে আমরা ভাতের ফ্যান বা মাড় দিয়ে পাঁপড় তৈরি করে নিতে পারি চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেক দিনই কম বেশি ভাত রান্না করি। ভাত রান্না করার পর এই যে ফ্যানটা যেটা হয় এর মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ উপাদান থাকে, আমরা কি করি ফেলে দিই। তাই ভাতের ফ্যান বা মাড়টাকে আর কখনোই ফেলবেন না। আপনারা একটি ছাঁকনি নিয়ে নিন, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন, কারণ এর মধ্যে অনেক সময় সর থাকে, ভাত পড়ে যায়, তাই এটাকে ছেঁকে নিতে হবে। এরপর এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেব। এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। ময়দাটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো রকম দলাভাব না থাকে, তাই খুব ভালো করে এটাকে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি। এরপর এক এক করে এর মধ্যে কিছু জিনিস আমরা দিয়ে দেব। এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিলে পাঁপড়ের মধ্যে টেস্টটা ভালো হয়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব। এই সব উপকরণ দিয়েও আবার খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা ঝালের জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। খুব সুন্দর করে মেশানো হয়ে যাওয়ার পর পাঁপড়টা আমাদের এবার তৈরি করতে হবে। এই পাঁপড় তৈরি করার জন্য আপনারা যদি রোদেও না দেন তাও পাঁপড়টা শুকিয়ে যাবে। এখানে দেখুন আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি, এখানে প্লেট নিয়েছি। আপনারা যে কৌটোর ঢাকনা সেটাও ব্যবহার করতে পারেন। এইভাবে তেল লাগিয়ে নেবেন, তারপর সামান্য পরিমাণ করে ব্যাটার দিয়ে দেবেন। ব্যাটারটা আপনারা অতিরিক্ত মোটা দেবেন না। এখানে আমি 2 থেকে 3 চামচ করে ব্যাটার দিয়ে খুব ভালো করে এইভাবে প্লেটগুলোকে রেডি করে নিচ্ছি। তারপর কি করব, প্লেটগুলো রেডি হওয়ার পর একটি পাত্রে জল বসিয়ে জল গরম করে নিতে হবে। একটি ঝাঁঝরিযুক্ত থালা পাত্রের ওপর বসিয়ে পাঁপড়ের প্লেটগুলোকে রেখে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের জন্য একটু ভাপ দিয়ে নিতে হবে। বেশি নয়, 30 থেকে 40 সেকেন্ড ভাপ দিলেই দেখবেন পাঁপড়গুলো আপনাদের রেডি হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো পাঁপড়ই ভাপ দিয়ে নেব। একটি যখন হয়ে যাবে আরও একটি বসিয়ে দেব। খুব কম টাইমের মধ্যে পাঁপড়গুলো রেডি হয়ে যায়। পাঁপড়গুলো রেডি হয়ে গেলে চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে হালকা করে একটু খোঁচা দিলে, ঠান্ডা করে নেবেন কিন্তু গরম অবস্থাতে নয়।
যদি না উঠতে চায় একটু জলে ভিজিয়ে নিলেও দেখবেন খুব সহজেই উঠে যাবে। তারপর রোদ্রে দেওয়ার জন্য বা আপনারা যদি নর্মাল শুকাতে চান দুটোই বলবো, এইভাবে থালায় মেলে দিতে পারেন, কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো কাপড় থাকে কাপড়ের ওপর বা কোনো পাটি থাকলে পাটির ওপর, এখানে আমি একটি মাদুর নিয়ে নিয়েছি, মাদুরের ওপর দেখুন পাঁপড়গুলোকে এইভাবে নর্মাল হাওয়াতে রেখে দেবো, রোদেও দেওয়ার প্রয়োজন নেই। 1.5 থেকে 2 দিনের মধ্যেই পাঁপড়গুলো একেবারে শুকনো হয়ে যাবে। এখানে দেখুন আমি নর্মাল রেখে দিয়েছি, রোদ্রেও দিইনি, কত সুন্দর পাঁপড়গুলো আমার একদম শুকনো হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। আর এটা সারা বছর আপনারা স্টোর করে রাখতে পারবেন। কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা রেখে দিন, একটি পাঁপড়ও নষ্ট হবে না, নরম হবে না, এমনকি এর মধ্যে ফাঙ্গাস ধরবে না। চলুন আমি কিছু পাঁপড় আপনাদের ভেজেও দেখাচ্ছি যে কতটা সুন্দর পাঁপড়গুলো আমার হয়েছে। তেলটাকে খুব ভালো করে আপনারা গরম করে নিন। আর এই পাঁপড় ভাজতে সময়ই লাগে না, সেকেন্ডও লাগবে না, দেখবেন একটি পাঁপড় আপনাদের ভাজা হয়ে যাবে। আর পাঁপড়গুলো খেতে এতটাই সুস্বাদু হয়, যেহেতু ধনেপাতা দেওয়া রয়েছে, হালকা ঝাল ঝাল নোনতা নোনতা, এমনকি ধনেপাতার একটি ফ্লেভার। তাই এইভাবে আপনারা পাঁপড় তৈরি করে নিন, এমনকি বাড়িতেই আপনারা তৈরি করে খেতে পারবেন, সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। বাজার থেকে অনেকটা দাম দিয়ে পাঁপড় কিনতে লাগবে না। আর এই ধরনের পাঁপড়গুলো অনেকটা পুষ্টিগুণ সম্পূর্ণ হয়, কারণ এর মধ্যে ভাতের ফ্যান বা মার যে উপকারী গুণটাও রয়েছে। তাই ভালো যদি লেগে থাকে অবশ্যই আপনারা তৈরি করবেন বন্ধুরা। এই দেখুন একদম মুচমুচে, দেখেই বুঝতে পারছেন কতটা মশলাযুক্ত পাঁপড় তৈরি হয়েছে। মানে হালকা করে চাপ দিলেই পাঁপড়টা একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও একবার এইভাবে ভাতের ফ্যান দিয়ে বানিয়ে দেখুন।